দেখলাম একটা বিভৎস অবস্থা দেখলাম। কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টাখানিক আগে, এই রামনগর 4 নম্বর রাস্তায় এই ফ্ল্যাটে অ্যাবাকাসের একটা অফিস রুম ছিল, অফিস কার্যালয় ছিল। তো এখানে একটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণ কি কেউই বলতে পারে না। আশেপাশে সমস্ত ফ্ল্যাটের যারা বাসিন্দা ছিলেন তারাও খুব আতঙ্কিত হয়ে আছেন এবং তাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত জিনিসপত্র ভেঙে গেছে, দরজা জানলা গ্লাস, এবং শুধু এই ফ্ল্যাট এলাকা নয়, পার্শ্ববর্তী যে ফ্ল্যাটগুলি আছে, বাড়িগুলি আছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তাদেরও দরজা জানলা সব ভেঙে গেছে। মানে বিস্ফোরণের মাত্রাটা অনেক ব্যাপক ছিল। এখন স্বীকৃতি হয়ে যেটা এখন পুলিশি তদন্ত অনুযায়ী ফরেন্সিক বলতে পারবে যে কী কারণে এই ধরনের বিস্ফোরণ হয়েছে। তো আমরা যতটা দেখলাম যে আশেপাশে সবাই আতঙ্কিত, তারা বিস্ফোরণের আওয়াজ শুনে তারা বেরিয়ে গেছেন। তার নিজেরও তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, একটা ভয় ছিল। আলটিমেটলি আস্তে আস্তে এটা প্রকাশ পাবে, পুলিশি তদন্তে বা অন্য এনকোয়ারিতে বেরিয়ে আসবে কী কারণে এত বড় বিস্ফোরণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো যে একটা ছেলেকে এখানে পাওয়া যে কাজ করছিল, শামসুজ্জোদর, ও এখন হসপিটালে আছে, জিবি হসপিটালে আছে। ও অনেকটাই ঝলসে গেছে শুনলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। তো বিস্ফোরণের মাত্রা অনেকটাই বেশি ছিল। যাই হোক, আমাদের পরবর্তী সময় যারা অনুসন্ধান করবেন দল রিপোর্ট দেবেন কী কারণে এটা হয়েছে। আমিও এই এলাকার ওয়ার্ডের কর্পোরেটর, মেয়র হিসাবে বা বিধায়ক হিসাবেও আমি দেখছি আমাদের এলাকার সমস্ত জনগণ এদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। সবাই একটা আতঙ্ক আছেন এবং তাদের কীভাবে রক্ষা করা যায়, পরবর্তী সময় তাদেরকে মানসিকভাবে সহযোগিতা করা। আমাদের সরকার তো আছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় অবগত হয়েছেন। উনিও বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য বা অনুসন্ধান করার জন্য সঠিকভাবে বেরিয়ে এসে কী ধরনের বিস্ফোরণ হয়েছে, কারণ সমস্ত এলাকার ফায়ার ব্রিগেডের মধ্যে একবার এরকম ধরনের হয়েছিল। আমাদের ফ্ল্যাটগুলিতেও আমাদের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে তাদের রেস্কিউ করা বা তাদের রক্ষা করার জন্য ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, এগুলো আমাদের প্রশাসনে যেহেতু আমরা বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ করি, আমরাও আমাদের কমিশনার সাহেবও আছেন, আমরাও চেষ্টা করবো যে এগুলি খোঁজখবর নিয়ে তদন্ত করে যে সঠিক ব্যবস্থা আছে কিনা। আজকে এটা আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত, এটার মধ্যে ব্যবস্থা আছে কিনা। এই ধরনের ঘটনা ঘটলে পরে এই ফ্ল্যাটগুলিতে যারা থাকেন তাদের সুরক্ষার জন্য কোন ব্যবস্থা আছে কিনা, সেগুলো আমরা খতিয়ে থাকবো। এই ফ্ল্যাটের একটা অভিযোগ যে এখানে ওয়াটার সেফটি কানেকশন করা আছে, কিন্তু এখানে ব্লাস্ট হওয়ার পরেও এখানে ওয়াটার সেফটি কোনো কাজ করছিল না, সেই বিষয়টা কি আপনি দেখেছেন? দেখেছে না, ওয়াটার সত্ত্বেও তো লাইন টাইন ফেটে গেছেন, কাজ করছিল না, কিন্তু সেফটিতে দেখবো কী কারণে কাজ করিনি। এইগুলো আমি তো প্রথমে বললাম যে আমাদের যতগুলি ফ্ল্যাট আছে, বাড়ি হচ্ছে বা অনুমোদন দিয়েছি আমরা প্ল্যানের, এবং যেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এগুলো আমরা একটা এনকোয়ারি করার চেষ্টা করবো যে এই বিপদের সময় এই সেফটির জন্য যেসব ব্যবস্থাপনা সেগুলি কাজ করে কিনা। আর এগুলো কাজ করেনি, এটা ফ্ল্যাটের যে ওনার বা যারা আগে দায়িত্ব আছেন তাদেরকে টাকা হবে এবং কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্য ফ্ল্যাটগুলি যদি দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো রকম ইনসিডেন্ট হতে পারে, হলে পরে তাদেরকে এই ফ্ল্যাটবাসীকে রক্ষা করার জন্য ব্যবস্থাপনা কতটা সক্রিয় আছে সেগুলি দেখার বিষয়। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।